এই মানুষটাকে দেখে যদি আপনার মায়া লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এনার পাশে আরও অনেকে দাঁড়াইতে পারে। আসসালামু আলাইকুম। এই নির্জন ফাঁকা মাঠের মধ্যে একটা মানুষ 30 বছর যাবৎ বসবাস করছে ওই যে ওই জায়গায়। তো উনাকেই আমরা আজকে দেখতে আসলাম অনেকটা পথ পাড়ি দিয়ে। তো আসেন, আর ওনার জন্য কিন্তু শহর থেকে বিরিয়ানি নিয়ে আসছি। উনি কিন্তু চাইলেও এরকম খাবার খাইতে পারে না। তো আসেন আমাদের সাথে, মান্না আসো আসো। সিদ্দিক চাচা আছেন? এই যে সিদ্দিক চাচা কিন্তু এখানে আছে, রান্না করতেছে। কি রান্না করতেছেন? ভাজা করছি। এই চাল ভাজা করছেন? এই চাল ভাজা কি খাইতেন? হ্যাঁ, দেখেন উনি কিন্তু চাল ভাজা খাইতো। দেখেন ওনার রান্নার পদ্ধতিটাও আপনারা একটু দেখেন। উনি কিন্তু এই যে ফাঁকা মাঠের মধ্যেই থাকে। দেখেন এই একদম চারিকোল দেখেন একদম কুসুর আখ গাছের ভর্তি, আর এই খেজুর গাছের মাঝখানে উনি থাকে। ওনার ঘরের অবস্থাও কিন্তু খারাপ হয়ে গিয়েছে দেখতেছি। মানে উনি কতকাল এখানে থাকে? এখানে তাও 8 থেকে 10 বছর আছে। আর তার আগে কোথায় ছিল? তার আগে ওই যে ওইদিকে বট গাছ আছে, কুদর বট গাছের নামে পরিচিত, ওখানে থাকতো। এর আগে হচ্ছে যে নুরুল্লাপুর বিলের ওখানে। মানে উনি টোটাল 31 বছরের উপরে এইভাবেই হ্যাঁ, থাকছে। 20-25 বছর এরকম। তা আপনি এই যে আজকে এই চাল ভাজা খেয়ে থাকতেন? হ্যাঁ, চাল ভাজাই খাই, একটু ভালো লাগে। তো ভাত রান্না করেননি? ভাতও খাই। আজকে কি ভাত রান্না করেছেন? না, আজ ভাত নেই। আজকে ভাত নেই বলে আপনি এই চাল ভাজা খাবেন? হ্যাঁ, এখন ওনার কিন্তু ভাত নেই বলে উনি চাল ভাজা খাবে। ওনার আর একটা বিষয় বলি, ওই দেখানো যাবে না, ওইটা ফেসবুকে রেস্ট্রিকশনের কারণে। ওনার পায়ে ঘা হয়ে গেছে, যেটা এই যে মান্নারা ওনার সেবা করতেছে, কিন্তু উনাকে যে হসপিটালে নিয়ে যাবে উনি যায় না। শোনেন, না চাল ভাজা করতে হবে না, আজকে আজকে না খেয়ে আমরা থাকি, কেমন হয় বলেন? না খেয়ে থাকা যায়? না খেয়ে থাকা যাবে না কেন? এই দেখেন আপনার জন্য আমি খাবার নিয়ে আসিছি, বিরিয়ানি আনিছি, ভালোই। কাচ্চি বিরিয়ানি নেন। বিসমিল্লাহ। চাচা আপনি এইখানে কত বছর থাকেন এই মাঠের মধ্যে? এখানে 6 বছর চলছে। আর এর আগে কোন মাঠে থাকতেন? ওই বিলির ব্যাপারে। তা আপনি এই যে মানে সংসার ধর্ম ত্যাগ করে চলে আসলেন কেন? বাড়িদার রোগের জন্য নিয়ে অসুখ, বাড়িদার অসুখ। আমরা তো শুনছিলাম আপনি হুন্ডিতে টাকা মার খাইছিলেন। হুনিতে টাকা দিলাম কত, সেখানে মার গেছে কত। মানে আপনার এই যে মেন কথা হলো ওনার সাথে যে মানুষ প্রতারণা করেছে, এই জন্যই কিন্তু উনি মানুষের থেকে একদম দূরে থাকে। মানে ওনাকে আর মানুষ সহ্য হয় না, এই জন্য এই ফাঁকা গহীন একটা মাঠের মধ্যে উনি এখন থাকে। চারিকোল কিন্তু আখের বাগান, আর এই যে খেজুর গাছ তলায় উনি এই যে এই ঘরটা করে এখানে আছে। তো আমরা যা দেখলাম ভিতরের অবস্থা ওই রকম কোনো ভালো না। দেখেন আপনারা দেখেন, ভিতরে ওনার একটা চৌকি হলে ভালো হয়, যেটা আমরা কি খাট বলি, চৌকি হলে ভালো হয়। ওনার পায়ে পুজ ধরেছে, আর ওনার খাবার তো আপনারা দেখলেন যে উনি আজকে চাল ভাজা খেয়ে থাকতো, ওনার খাবারেরও তেমন ব্যবস্থা নেই। আমি চাই যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধুরা আছেন, আপনারা এনার পাশে একটু দাঁড়ান। এনার একটু খাবারের দরকার আছে, আর দেখেন ভালো একটা পোশাকেরও দরকার আছে। ওনার পায়ে সমস্যা হয়েছে, পছন্দ ধরেছে, যেটা আমরা দেখাইতে পারছি না আপনাদেরকে। তাছাড়া আপনার কি হলে ভালো হয়? এবার শীতের সময় পোশাক টোশাক সব দরকার। আমরা তো গত শীতে আপনার কম্বল দিয়ে গিয়েছিলাম, দিয়ে পোশাকও দিয়ে গিয়েছিলাম। আবারও এই শীত চলে এসছে ওনার, তো এগুলো হইলে ওনার খুবই ভালো হয়। ওনার লুঙ্গি লুঙ্গি নেই, আর ওই যে শার্ট টার্ট বা গেঞ্জি টেঞ্জি হলে এগুলো নাই, ওনার তাই না? ভালো হয়। এটা ঢোল্লা, এটা কোট মোট। বুঝতে পারছি, মানে শীতের জন্য আপনার যেগুলো দরকার সেগুলো নাই। আর এইখানে তো পরিবেশটা খুবই খারাপ হয়ে গেছে, একটা চৌকি হলে ভালো হয়। চোখে একটা ইনশাল্লাহ আমরা দেখি কত মাথাও দূর কি ভেঙে করতে গেছে। পারি। হ্যাঁ, মাথা ভেঙে। মানে মাথা তোমরা তো এখানে ওনার শোয়া যায়? চিকিৎসা করাচ্ছ, এখন কি হুম। অবস্থা পায়ের বলো তো? এখন ওই শোয়া যায়? পায়ে হচ্ছে ভায়োডিন আর যে ওষুধগুলো খাচ্ছে, কিন্তু হ্যাঁ। উনি হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা সেদিনকে গাড়ি ওষুধগুলো আনছিলাম, দিয়ে গেছে, কিন্তু ওষুধগুলো উনি আসছে ভয়তে বা যাচ্ছে ইঞ্জেকশনের না, ভয়তে ইঞ্জেকশনের যেতে ভয়তে। দিচ্ছে না। ওষুধগুলো খালি পানি খাই যায় বাপ। আপনি না, আপনি সদরে বড় ডাক্তার দেখান, আমরা সব ব্যবস্থা হ্যাঁ করে হ্যাঁ, দিচ্ছি। মেলা আপনি যাবেন কবে বলেন? মেলা কোনো ওষুধ পাইছি, এগুলো খেয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এই সে জায়গায় গ্রামের দেখতে পারি। হাতুড়ে ডাক্তার দিয়ে কিন্তু হবে না, এই জন্যই চলেন আমরা সদরে আপনাকে দেখাই। হ্যাঁ, সরকারি ডাক্তারখানা ভয় নিরাপত্তা। নেই, হ্যাঁ, সরকারি ডাক্তার দেখাইলে আপনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। আর নিরাপত্তা, যদি হ্যাঁ। আপনি ওইটা না ইয়ে করেন, তাহলে তাহলে তো আরও বেশি সমস্যা হবে। শীতলে আসছে, এই ওষুধগুলো খেয়ে নিই। আচ্ছা, তাহলে আপনি এটা খাইয়ে কিন্তু মান্নাদের সাথে যাবেন, আমরা সবাই থাকবো। আচ্ছা। আর এনাকে সম্পূর্ণ দেখাশোনা করছে মানবতার জন্য যে সংগঠন আছে ৬২ আড়িয়ায়, ওরা সম্পূর্ণ দেখাশোনা করছে, সম্পূর্ণ খরচ বহন করছে। আমি ওনাদের জন্য আজকে হচ্ছে
আমি চাইছিলাম যে ওনার জন্য কিছু বাজারঘাট করে নিয়ে আসবো, কিন্তু এই মানবতার জন্য যে সভাপতি শাহিন ভাই উনি আমাকে বলল যে ওনার জন্য যদি বিরিয়ানি নিয়ে আসেন সেটা ভালো হয়। এজন্য কিন্তু ওনার জন্য বিরিয়ানি আনছিলাম যেন খায়। আর এসে দেখলাম উনি যে চাল ভেজে খাইছে। তাহলে আপনি সকালে কি খাইছিলেন? সকালে ভাত খেলাম খাইতে। মানে এখন আর কিছু নেই বলে চাল ভেজে খাইলেন। এখন ভাত নেই তো একটু চাল ভাজলাম। আপনি চলেন কি করে এখানে? এখানে এই গ্রাম থেকে বেড়াতে সংগ্রহ করে নিয়ে আনি, বিক্রি করে নিয়ে আনি। আচ্ছা আচ্ছা। তো গ্রামে দেখি যাই। আমরা আপনার জন্য কতটুকু কি করতে পারি। তো ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আচ্ছা।